ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার বড় ধরনের বিক্ষোভ করেছেন হিন্দু সংগঠনের সদস্যরা। এ সময় তারা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে ঢোকারও চেষ্টা করেন। জানা গেছে, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়, যার নেতৃত্ব দেয় বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বজরঙ্গ দল। এদিকে পরিস্থিতি আমলে নিয়ে হাইকমিশনের বাইরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। তীব্র নিরাপত্তা ব্যবস্থার পরও কিছু প্রতিবাদকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে দেখা গেছে, প্রতিবাদকারীরা অন্তত 2টি স্তরের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক প্রতিবাদকারী এবং প্ল্যাকার্ড হাতে তুলে নিয়ে হাইকমিশনের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তবে নিরাপত্তা সংস্থা আগেই এই প্রতিবাদের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা রোধে হাইকমিশনের বাইরে শক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করে। এলাকায় 3 স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা টহল দিচ্ছেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় এরই মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 3 দিন করে রিমান্ডেও নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ময়মনসিংহের 8 নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন এ রিমান্ড আদেশ দেন। আমানুল্লাহ আমান, সিটিজেন ভয়েস।